হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ঈদে অনেকগুলো বাংলা চলচ্চিত্রই মুক্তি পাচ্ছে এবং এর মধ্যে মেগাস্টার শাকিব খানের দুটো সিনেমা আসছে। আমরা ইতিমধ্যেই বরবাদ নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু রিসেন্টলি যেই ছবিটাকে নিয়ে আলোচনা হচ্ছে, শুধুমাত্র রিসেন্টলি বললে ভুল হবে, কারণ অনেক দিন ধরে আফটার লকডাউন মানে 2021 সালে সেই সিনেমার শুটিং হয়, কিন্তু কোনো একটা কারণের জন্য সিনেমাটাকে আটকে রাখা হয়। কিন্তু হঠাৎ করেই যখন শোনা যায় বরবাদ এই ঈদে আসবে না, তখনই সিদ্ধান্ত নেওয়া হয় যে অন্তরাত্মা ছবিটাকে রিলিজ দেওয়া হবে। এবং বরবাদের সঙ্গে সঙ্গেই এখন আমরা জানতে পারছি যে অন্তরাত্মা ছবিটাও আসছে। বরবাদ অলরেডি আনকাট সার্টিফিকেশন পেয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে অন্তরাত্মা যেদিন সার্টিফিকেশনে যায় তার পরের দিনই আনকাট সার্টিফিকেট পেয়ে গেছে। তো দুটো ছবি এই ঈদে মুক্তি পাচ্ছে। সমস্যাটা অন্য জায়গায় হবে, কিন্তু প্রথমে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করা দরকার, অন্তরাত্মার তিনটে পোস্টার অলরেডি ড্রপ করা হয়েছে। তিনটে না, সরি, চারটে। আমার কাছে এখনো পর্যন্ত চারটে পোস্টারই আছে। ইয়েস, চারটে পোস্টার। এবং চারটে পোস্টারের মধ্যে প্রত্যেকটা লুকই কিন্তু আমরা ইতিমধ্যে এতদিনে দেখে ফেলেছি, কারণ এই ছবির তো বিভিন্ন ছবি অনেক জায়গায় ভাইরাল হয়েছে। সাকিব ভাইয়ের অনেকগুলো লুকস থাকতে চলেছে, সেগুলো আমরা দেখতেই পেয়েছি। এবং সাকিব ভাইয়ের মানে হেয়ার স্টাইল, সাকিব ভাইয়ের লুক, গেট আপ অসাধারণ এই ছবিটায়। জানি না কন্টেন্ট কিভাবে তারা আনবে, কিন্তু আজকে কিন্তু তারা অনেকগুলো পোস্টার এনেছে। খুব সম্ভবত আগামীকাল বা আগামী পরশু দিনের মধ্যে তারা টিজার আনবে এবং গানও কিন্তু আনবে। এবং অন্তরাত্মা ছবির গান খুবই ভালো কিন্তু হয়েছে। তো এতদিন আমি বলেছিলাম যে অন্তরাত্মা না আসাই ভালো, কিন্তু এখন অনেক সাকিবিয়ানরাই চাইছে, তো তাদের অবশ্যই সাপোর্ট করাটা দরকার। সরি, তাদেরকে অবশ্যই সাপোর্ট করাটা দরকার। এবং তারা যদি দেখতে চায়, কেন আমরা তাহলে না করব? কিন্তু এটাই একটা কোথাও গিয়ে আপত্তি বা কোথাও গিয়ে খারাপ লাগার বিষয় যে বরবাদ যেখানে 100 কোটির ক্ষমতা রাখতো, সেটা কোথাও গিয়ে এখন চান্সটা কমে যাবে, কারণ হল হল রেন্টালেরও একটা ব্যাপার থাকে, প্লাস অডিয়েন্স ভাগাভাগির মানে ডিভিশন হয়ে যাওয়ার একটা মানে সম্ভাবনা থাকে। একটা অডিয়েন্স ধরো বরবাদ যেটা 12 বার 13 বার দেখতো, সেখানে হয়তো 5 বার বরবাদ দেখবে বা 6 বার 7 বার বরবাদ দেখবে, বাকি বার দেখবে হচ্ছে অন্তরাত্মা। এটাই হচ্ছে ডিফারেন্স। তো যাই হোক, এখন অন্তরাত্মার যে পোস্টারগুলো বেরিয়েছে সেগুলোকে নিয়ে কথা বলবো। প্রথমেই যে পোস্টারটাকে নিয়ে কথা বলবো, সেখানে আমরা দেখতে পাচ্ছি শাকিব খান এবং দর্শনা বণিককে সাইকেলে। এই যে এই পোস্টারটা, এটা যদিও বা অনেক আগেই আমরা দেখে ফেলেছি, এই মানে লুকটা অনেক আগেই স্টিল ফটোর মাধ্যমে আমরা দেখে নিয়েছি। তো এখানে আমরা মানে খুব একটা কিছু নতুনত্ব ব্যাপার দেখতে পাচ্ছি না। পোস্টার ডিজাইনগুলো আমাদের ইন্ডিয়া থেকেই হয়েছে, কলকাতা থেকেই হয়েছে। ঠিক আছে, মোটামুটি লাগছে এই পোস্টারটা। তারপরে যে পোস্টারটা, এইখানে বেশ ভালো শাকিব খান এবং মানে দর্শনা বণিককে আমরা দেখতে পাচ্ছি সাইড ফেস অফ থেকে। এটা বেশ ভালো লেগেছে আমার এই পোস্টারটা। পেছনের ব্যাকড্রপটা মানে ব্যাকগ্রাউন্ড যেই কালারটা, সেটা বেশ অ্যাট্রাকটিভ। থার্ড যে পোস্টারটা, এইখানে শাকিব ভাইয়ার লুক, ও ফ্যান্টাস্টিক, ফ্যাবুলাস লুক দেওয়া হয়েছে এইখানে শাকিব ভাইয়াকে। দেখতে ভালো লাগছে। চোখে মনে হয় আই থিঙ্ক লেন্স রয়েছে, এবং এই লুকটা আমরা দেখে ফেলেছি, যদিও বা ভাল লাগছে। ফোর্থে যেই কথাটা মানে 4 নম্বর যে পোস্টারটা, এটা খুবই ভালো পোস্টার হয়েছে। এটা সব থেকে ইউনিক পোস্টার হয়েছে, কিন্তু এই পোস্টারটার মধ্যে কিছু ফ্লজ আমি লক্ষ্য করে দেখলাম। জুম করলে বোঝা যাবে সেই ফ্লজগুলো। দেখো, পোস্টার রিভিউ করা মানে অবশ্যই সেটার ফ্লজগুলোও ধরা, মানে সেই পোস্টারটার মানে কি জিনিস ত্রুটি রয়েছে বা কি জিনিস ভুল রয়েছে। আমি তো রিসেন্টলি ফটোশপ বা এই গ্রাফিক্স নিয়ে কাজ করা শুরু করেছি, তোমরা নিশ্চয়ই সেটা অনেকেই জানো। তো এইখানে যে ফ্লসটা আমার লেগেছে, সেটা হচ্ছে সাকিব ভাইয়ার যে হেয়ার স্টাইলটা এই পোস্টারটার মধ্যে রয়েছে, সেখানে হেয়ারের যে ডিটেলিংগুলো না খুব একটা ভালো নেই। মানে এটা বোঝাই যায় যে খুব একটা ভালো রকমভাবে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা হয়নি। সাকিব ভাইয়ার হেয়ারে যদি ভালো করে জুম করে দেখো, একটু কেমন কালচিটে, বা ওটা বোঝা যায় খুব বাজে রকমভাবে কাটা হয়েছে। মানে মানে তোমরা যারা ফটোশপ ইউজ করো তারা জানবে, অনেকগুলো টুলস তো হয়। তো এখানে অটো, আই থিঙ্ক অটো করা হয়েছিল বলে এরকম একটা মানে ব্যাকগ্রাউন্ডটাকে কেটে চুলের এরকম আর কি হয়, মানে রিফাইন হেয়ার বলে একটা অপশন দেখে। তো হেয়ারের যে রিফাইন ব্যাপারটা না এই পোস্টার ক্ষেত্রে হয়নি। দর্শনা বণিকের চুলের ইয়েটা ঠিক আছে, বাকি সবার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু সাকিব ভাইয়ার মানে হেয়ার স্টাইলে দেখবে জুম করে, সেখানে হেয়ার যে রিফাইন ব্যাপারটা সেটা খুব একটা পরিষ্কার নেই। এমনি দূর থেকে পোস্টারটা দেখতে খুব ভালো লাগছে। যাই হোক, এটাই ছিল মানে পোস্টারগুলো নিয়ে আমার মতামত। ভালো হোক, অন্তরাত্মা সিনেমাটা খুবই ভালো একটা চলচ্চিত্র, এবং এই সিনেমাটা ডিরেক্টর হচ্ছে ডিরেক্টরের নাম, হ্যাঁ, ওয়াজিদ আলী সুমন। এবং স্টোরি লিখেছেন হচ্ছে সোহানী হোসেন, যিনি আর কি এই সিনেমার একই সঙ্গে প্রডিউসার, তারই গল্প। আর সংলাপ লিখেছেন ফেরারি ফরহাদ। তার ইতিমধ্যেই তোমরা সংলাপ বা লিরিক্স রাজকুমারে পেয়েছো, প্রিয়তমাতে পেয়েছো। যাই হোক, ভালো লাগছে এটা যে সাকিব ভাইয়ের দুটো ছবি আসছে এই ঈদে। তার সঙ্গে সঙ্গে একটা চিন্তার বিষয় দাঁড়িয়ে গেছে। প্রথমেই সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের চয়েস থাকবে বরবাদ এবং অন্তরাত্মা।
যেহেতু দুটোই মেগাস্টারের ছবি। সেটা এইখানেই হবে। প্রথম চয়েস বরবাদ এবং অন্তরাত্মা। বাকি সিনেমাগুলোর ক্ষেত্রে হল পাওয়া কতটা কি হবে, বা মানে কোন সিনেমা কটা হল পায় এটাই দেখার বিষয়। কারণ প্রত্যেকটা হল মালিকের না সর্বপ্রথম চয়েস থাকবে বরবাদ, সেকেন্ডেই থাকবে অন্তরাত্মা। ঠিক আছে? তো বাকি সিনেমাগুলোর হল নিয়ে একটু ক্যাচড়া হলেও হতে পারে। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। অন্তরাত্মার জন্য অনেক শুভকামনা। সিনেমাটা ভালো রকমভাবে চলুক। কিন্তু এটাই বলব যে সিনেমাটার যদি একটু ১ মাস আগে থেকে প্রচারণা শুরু করতো বা শুরু করা হতো ভালো হতো। কারণ আর তো বেশি দিন সময় নেই। সিনেমা প্রচারণা হলে খুব ভালো লাগে আরকি। দেখা যাক, সিনেমার গানগুলো শুনেছি খুব ভালো। কেমন হয়? এটাই দেখার বিষয়। তোমাদের কি মন্তব্য অন্তরাত্মা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার।